ক্যামেরা সব বন্ধ হয়েছে বলার কিছু নেই আমি হেলমেটটা না পড়তাম কোথাও বেরোতে আপনার অত্যাচার হয়েছে আমার ঘর করতে গিয়ে এমনকি আপনারাও মাঠিয়েছে আর এলাকার সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করে আর জোর করে সৌন্দর্য নির্ভর করছে না আমরা করবো আগে আইনত পিকআপ করবো তারপর নিশ্চিতভাবে এখন যে অবস্থা কেউ তো কথা শুনছে না এখন যে অবস্থা আমাদের কর্তব্য জানানো আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল ভরসাশীল আমরা কোর্টে মুভ করবো প্রত্যেকটা ভিডিওগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে আপনারা নিজেরা সাক্ষী সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ বসানো মুভ হবে এবং আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দিও যাবো খালি হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে এমনকি আমি নিজেদের কারণে পিটিশন আনাবো আমার অধিকার আছে ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি আশা রাখি এদের থেকে আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর মৃত্যু বাবা মার জীবন তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে আমি সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি আমি চলে যেতে পারি কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটাও বেঁধে দেবো পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে যে পুলিশের উপর ভরসা করে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম যতক্ষণ না ভোট বেশি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে শুরু একজন শুরু আমার আরেকটা লাস্ট কোশ্চেন অভিষেক আরেকবার রিপিট করবেন এই সুনামপুরে আসবেন কখন কাজ জানিয়েছিলেন পুলিশকে আমার মেল করে দেওয়া হয়েছিল গত কালে সরাসরি মেল করে দেওয়া হয়েছিল আজকে সকাল থেকে আমার অফিসে আমার আত্মসারক এসপিকে ফোন করেছে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে ফোন করেছে মেসেজ পাঠিয়েছে তারা ফোনই ধরে না সাক্ষী রাখার জন্য আমি আর আপনারা খবর করছেন না 1 ঘন্টা ধরে এখনো আমার 5-7বার অপারেশন হয়েছে 5 চোখে ঢিল ছুড়ে মেরেছে চশমা ভেঙে দিয়েছে ভেবেছে কি আঘাত করে ফিজিক্যাল অ্যাসল্ট ইনজুরি করে আটকাবে পুলিশ
চশমা আমার চোখে ঢিল মেরে দেখুন অভিষেক আরেকবার চশমাটা দেখো। কোনো পুলিশি নিরাপত্তা নেই এতদিন আগে জানানোর পরেও ডবল ইঞ্জিন সরকার নিরাপত্তা খালি বহিরাগতদের কোথায় যারা চলবে তোমরা সত্যি করে চেষ্টা করে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারেতে কন্টিনিউ করে অন্নপূর্ণার ভান্ডার দেবো বলে ক্ষমতা এসেছিল নির্বাচনের পর অন্নপূর্ণার ভান্ডার জায়গায় 13 পাতার কম এদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো চুরি দচ্ছুরি করে ক্ষমতা এসছে মানুষ দেখছে তো এখনো তো পুলিশ আসলো না, কি করবেন? আমরা আমাদের কর্তব্য করেছি পুলিশের আশায় আমরা বসে থাকি। যদি না আসে আমরা তখন আইন ব্যবস্থা নেবো বলতে তো পারবে না জানাইনি লাইভ ক্যামেরায় আপনাদের ধরা পড়েছে সংবাদ মাধ্যম প্রকাশ করেছে সমাজ মাধ্যমে লোকা লিখেছে তাহলে দেখুন সেখানে কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে গানে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে পরের দিন সে মারা গেছে তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি আমি দেখা করতে পারবো না আমার কাছে ফ্লাইওভারে 10 জনকে দাঁড় করিয়ে গেছে আমার কাছে মোটটায় 10 জনকে দাঁড় করিয়ে গেছে কালো পতাকা নিয়ে সংবাদ মাধ্যম তো আমার পিছনে চলে এসছে ওই 10 জন বেশিরভাগ বিজেপি ছাড়া আর এখানে খান 50-60 জন ছাড়া কজন রয়েছে এদের সাথে এই গ্রামে ঘুরে জিজ্ঞেস করুন তো মানুষদের সমর্থন করছে আজকের এই ঘটনা আমরা আগে বলেছিলাম বিজেপির গণতন্ত্র দেখতে হলে ইউপি যান মধ্যপ্রদেশ যান বিহার যান আজকে সেই ইউপি মডেল এখানে নিয়ে এসছে এখানে মানুষের বাক স্বাধীনতা নেই সংবাদ মাধ্যমকেও বিধানসভায় ভাষায় বন্দী করে দেওয়া হয়েছে আমি কথা বলতে পারবো না লিখতে পারবো না কারোর সাথে